রাজধানীতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এই ঝটিকা বিক্ষোভ মিছিল শুরু হয়। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গিয়ে শেষ হয় মিছিলটি। এখানে ইউনূস স্যারের একটা কেরামতি, এখানে ইউনূস স্যারের একটা বাহাদুরি, এখানে ইউনূস স্যারের একটা বুদ্ধিমত্তার পরিচয়। কারণ উনি জানেন আগামী 9 এপ্রিল পৃথিবীব্যাপী চমক দেখাতে যাচ্ছে প্রফেসর ইউনূস। সেই চমকটি কি বিষয়, কি হতে পারে? বিমস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস এই 2 দিনের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু বাদ পড়ে যাচ্ছে অনেকের নজর থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার যেখানেই যাচ্ছেন তাদের লক্ষ্য। প্রিয় দর্শক, এইমাত্র পাঁচ সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল সমন্বয়কদের কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ রিক্সা চালক। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, নাটেন স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। রাজুতে আসো এরা মাইয়া গুনিয়া কান্না শুরু করে দিছে, যদিও ভোট দেব না। চোর ছাত্র চোর, কিন্তু এরা ছাত্র না, এরা হলো জালিম, এরা লুবি, এরা পাপি, এরা এই বাংলাদেশের একটা কলঙ্ক। এই রাজনৈতিক দলের নাম হওয়া দরকার বিডিপি, বাংলাদেশ ডেস্ট্রয়েড পার্টি, মানে বাংলাদেশ ধ্বংসাত্মক দল। এরা তো ধ্বংস দিয়ে শুরু করছে। আর এক প্রতীক হওয়া দরকার বুলডোজার। যুক্তরাষ্ট্র থেকে $29 বিলিয়ন আইনা বাংলাদেশের জনগণের আর্থিক খাতে ব্যয় না করিয়া নিজেকে রাজনৈতিক খাতে ব্যবহার করছে ডক্টর ইউনূস আর এই ছাত্ররা। আমাকে সবার অধিকার খরণ করিয়া তো নিজেরা দল তৈরি করছে। আপনার বাংলাদেশটা হলো একটা চিড়িয়াখানা, এই জায়গায় সব ধরনের জন্তু আছে। হিরো আলম বাংলাদেশের সুপারস্টার, মেগা স্টার, আর কাফি বিশ্ববিখ্যাত কবি, এই হলো বাংলাদেশ। এত বাংলাদেশ এত জনগণ নাই, যত রাজনৈতিক দল আছে সব মিলে বাংলাদেশ মানে একটা বিনোদনের আরেকটা নাম, এটা আমি মনে করি। আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন করে এই রাজনৈতিক দলের নাম হওয়া দরকার বিডিপি, বাংলাদেশ ডেস্ট্রয়েড পার্টি, মানে বাংলাদেশ ধ্বংসাত্মক দল। এটা তো ধ্বংস দিয়ে শুরু করছে। আর এক প্রতীক হওয়া দরকার বুলডোজার, এটা ধ্বংসের একটা প্রতীক। কেউ ভোট না দিলে বুলডোজার দিয়ে ঘর ভাঙিয়ে দিব, ঠিক আছে? হাতে তো যথেষ্ট ক্ষমতাই আছে। আপনার ঢাকা 20 আসন থেকে শুরু করে বাংলাদেশের 300 আসন, ছাত্ররা যে কোথাও একটা আসন পাবো এটা আমার এই ছোট্ট মগজে ধরে না। এটা কি নিষ্পাপ? এ সরকারের সময় কি দুর্নীতি হয় নাই? আমরা জাগরে দেখছি রং চাকায় টিএসসির মোড়ে সিগারেট খায়, আরেকজন নতুন হুইজা, তারা আজকে রোলস রয়েলস গাড়ি দিয়ে চলে, 3 লক্ষ টাকার ঘড়ি হাতে দেয়। তাইলে স্পষ্টই তো ধান্দাবাজি বা চলমান দুর্নীতি এখনো চলতে আছে। তাইলে আমি মনে করি আসলে আগে সরকারের যাবে নামে যা করছে আসলে তা সব বাউতাবাজি। বর্তমানে ছাত্ররা রূপায়ণ টাওয়ারে, বাংলা মোটরে তারা কমিটি করছে বা ওই জায়গায় তারা ক্লাব ঘর করছে। এত টাকা তারা কই পাইছে ভাই? তারা তো ছাত্র আছিল, ছাত্রতে এত টাকা পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনারা একটা মিছিল করলে, একটা মিটিং করলে, একটা জনসভা করলে অনেক টাকার প্রয়োজন হয়, প্রায় 10 লাখ টাকার কাছাকাছি লাগে। তাহলে এত টাকা তারা কই পায়? এটা আমাকে প্রশ্ন। এই টাকা তারা কে দেয়? আপনারা যুক্তরাষ্ট্র থেকে $29 বিলিয়ন আইনা বাংলাদেশের জনগণের আর্থিক খাতে ব্যয় না করিয়া নিজেকে রাজনৈতিক খাতে ব্যবহার করছে ডক্টর ইউনূস আর এই ছাত্ররা।